আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা ইরানকে শেষ সতর্কতা দিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়ে গেছে। কারণ আমি আপনাদের আগে বলেছিলাম এবং আপনারা সকলে এই কথাটি আগে থেকেই জানতেন যে আমেরিকা কখনোই চুক্তি চায় না। সে শুধু সময় চায়, যে সময়টা সে পেয়েছে এবং বেশ ভালো রকমের সময় পেয়েছে, যার মধ্যে সে প্রস্তুতি নিয়েছে এবং এখন ইরানের উপর হামলা করার হুমকি দিচ্ছে। এই রিপোর্টটি দেখে নিন। ডোনাল্ড ট্রাম্প গত রাতে বলেছেন শনিবার পর্যন্ত ইরানের কাছে সময় আছে। ইরান ঘোষণা করুক যে হরমুজ প্রণালী মুক্ত, সমস্ত জাহাজ কোনো বাধা বিপত্তি ছাড়া আসতে পারবে, যেতে পারবে, অন্যথায় আমরা ইরানের উপর বড় হামলা করব। মানে এগুলো অনেক বড় বড় হুমকি। আমি সংক্ষেপে আপনার সামনে এই কথাটি তুলে ধরলাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা কি পরিস্থিতিতে আছে এবং তার উদ্দেশ্য কি। এখন আমেরিকা বলেছে যে ইরান আমাদের জানিয়েছে আমরা হরমুজ প্রণালীতে যে জাহাজের উপর হামলাগুলো চালিয়েছিলাম সেগুলো আমরা ইচ্ছে করে করিনি। ওটা একটা কারিগরি ত্রুটি ছিল, যার কারণে আমরা হামলা চালিয়েছিলাম। বিশ্বাস করুন, আমেরিকার এই যে কথা, ইরান এরকম কোনো মন্তব্যই করেনি। ইরান তো আর চুনোপুটি নয়। ইরান সমস্ত আরব দেশকে অলরেডি কড়া জবাব দিয়ে রেখেছে, হামলা চালিয়ে রেখেছে। তো ইরান এইসব ড্রামাবাজি কেন করবে? সে কোনো সাফাই কেন দিতে যাবে? ইরানের যে পরিস্থিতি তা হলো ইরান কোনো অবস্থাতেই সাফাই দিতে যাবে না। ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের ইজ্জত বাঁচাচ্ছেন। যাই হোক, আমেরিকা ইরানকে বলেছে যে শনিবারের মধ্যে ইরান ঘোষণা করুক যে সে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল নেবে না। ইরান যদি এমনটা না করে তবে ইরানকে খেসারত দিতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে আমরা ইরানের উপর হামলা করব। আমি যেমনটা আপনাদের কাছে বলেছিলাম যে আমেরিকা এই চুক্তিটি নষ্ট করবে। এই নিন আমার আরও একটি খবর সত্যি হতে দেখছেন আপনারা। এই রইল রিপোর্ট। আমেরিকা MOU লঙ্ঘন করে ইরানের সাথে চুক্তি ভেঙে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার বদলে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলছেন আমেরিকার সাথে কেবল সেই ব্যক্তিই কথা বলতে পারে যে এই কথাটি মানে যে ইরানের পক্ষ থেকে আমেরিকার সাথে যুদ্ধ করা উচিত। যদি কারো কলিজা থাকে কেবল সে মানুষই আমেরিকার সাথে চুক্তি করতে পারে, আমেরিকার সাথে কথা বলতে পারে। ইরানের স্পিকার গালিবাফ নিজের কথা শেষ করতে গিয়ে বলেছেন সম্প্রতি যে যুদ্ধটি হলো সে যুদ্ধে ন্যাটো এবং আমেরিকার ধারণা ছিল যে ইরান এই যুদ্ধে জিততে পারবে না, কিন্তু এখন তাদের চিন্তাভাবনা বদলে গেছে। সবচেয়ে বড় কথা হলো ইরান আমেরিকার মুখে থুতু দিয়ে এই ক্লিয়ারিফিকেশন দিয়েছে যে আমরা আমেরিকাকে পুনরায় আলোচনার কোনো প্রস্তাবই দেইনি। আমরা আমেরিকার কাছে আলোচনার জন্য কোনো অনুরোধ করিনি, বরং যারা মধ্যস্থতাকারী ছিল তারা নিজেরাই মাঝখানে পড়ে আমাদের কাছে এসেছিল এবং বলেছিল আমরা শান্তি আলোচনা করতে চাই। তখন আমরা শুধু তাদের অনুমতি দিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা কথা বলতে পারেন। টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। স্যাটেলাইট ইমেজ এসেছে। এখন ইরানও আমেরিকার নীতি, চুক্তি ও MOUকে উপেক্ষা করে নিজের পারমাণবিক স্থাপনাগুলো আপগ্রেড করছে। সেগুলো দরজা খুলে দিচ্ছে এবং পারমাণবিক অর্থাৎ ইউরেনিয়াম নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এখন আপনাদের এটাও জানিয়ে রাখি যে ইরানের কাছাকাছি আমেরিকার 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ইরানের জন্য এটা কতটা কঠিন সময় এবং কত বড় একটা সংকটের মুহূর্ত। দোয়া করুন, শিয়া সুন্নি বিদ্বেষ থেকে দূরে থাকুন। যে মানুষটি মানবতার জন্য নিজের জীবন দিয়ে গেলেন, শিয়াদের প্রতি ঘৃণায়, একটা সম্প্রদায়ের প্রতি ঘৃণায় তার বিরুদ্ধে যারা ভিডিও বানাচ্ছে, আপনারা তাদের মানসিকতা বুঝতেই পারছেন। ইরানের প্রতি ঘৃণাই নয়, বরং শিয়াদের প্রতি ঘৃণায় একটা সম্প্রদায় এমন উপায়ে ডুবে রয়েছে যে মুসলমানদের মধ্যে একতা তৈরি হতে পারছে না। স্বস্তির খবর হলো আরব দেশগুলো ইরানের সাথে কথা বলছে। বড় কথা হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানে সফরে যাচ্ছেন। উদ্দেশ্য এটাই হবে যে ওমান এবং অন্যান্য আরব দেশগুলোর সাথে সরাসরি কথাবার্তা বলে ইরান নিজের বিষয়গুলোর সমাধান করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী লিখেছেন এবং বলেছেন UAE আমাদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে সঙ্গ দিয়েছে এবং এই বিষয়ে UAE-কে আমাদের কাছে জবাবদিহি করতেই হবে। UAE এর প্রতি আমাদের ক্ষোভ রয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তা বলেছেন আমেরিকা যদি ইসলামাবাদে হওয়া চুক্তিটি মেনে না চলে তবে আমরাও কোনো চুক্তিতে বাধ্য থাকব না। এরপর আমাদের যা করার আমরা তাই করব। ইরান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমেরিকার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এটি দাবি করে যে চীন, রাশিয়া এবং আমাদের সংযোগকারী যে আন্তর্জাতিক করিডোরটি ছিল সেটির উপর আমেরিকা হামলা চালিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমেরিকা, ইরান, সৌদি আরব, কাতার এবং আরও 2-1টি দেশ রয়েছে যারা খুব শীঘ্রই একসাথে মিলে এই পরিস্থিতির উপর আলোচনা করতে যাচ্ছে, কিন্তু তারা কোন জায়গায় এবং কবে আলোচনা করবে তা এখনও নিশ্চিত হয়নি। ইরানের উপর আরও একবার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, যার ফলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং বলেছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আমাদের মধ্যে যে চুক্তি হয়েছিল তার অবমাননা। সুতরাং আমেরিকার দ্বারা যে লঙ্ঘন করা হয়েছে সেই লঙ্ঘনের জবাব এখন লঙ্ঘন দিয়েই দেওয়া হবে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বেস্ট ফ্রেন্ড মোহাম্মদ বিন সালমানের সাথে এ বিষয়ে কথা বলেছেন। আমেরিকার সন্ত্রাসী হামলায় 2 দিনে ইরানের 17 জন শহীদ হয়েছেন এবং আহতের সংখ্যা 115 পার হয়ে গেছে। ইরানের সরকার ঘোষণা করেছে যে আমরা শত্রুর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। পরিস্থিতি অনেক বেশি গম্ভীর হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, দেখুন সে ভয় পেয়ে গেছে, অত্যন্ত বেশি হতভম্ব ও পেরেশান এবং ঘাবড়ে গিয়ে সে হুমকি দিয়েছে, যদি ইরান আমাকে মারার চেষ্টা করে এবং আমাকে মেরে ফেলে তবে আমাদের হাজার হাজার মিসাইল ইরানের আলাদা আলাদা শহরের উপর আছড়ে পড়ার জন্য প্রস্তুত রয়েছে, আর আমরা ইরানের প্রতিটি এলাকা মাটির সাথে মিশিয়ে দেব। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে খেই হারিয়ে ফেলেছেন। সবশেষে নিজের এই হুমকির পরপরই সে প্রেজ টু আল্লাহ অর্থাৎ পরমেশ্বরের জিকিরও করেছে, আল্লাহর নামও নিয়েছে। আমি তো এটাই বলবো, হে গোলাপী শুয়োর, আজকের তারিখে তুই ইসলাম কবুল করে নে, আমরা তোকে মাফ করে দেব। আসল সত্যি এটাই যে ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইরান ও আমেরিকার মধ্যে যে চুক্তিটি ছিল তা পুরোপুরি ভেস্তে যেতে দেখা যাচ্ছে। ইরান এতদিন এসে একদম সঠিক হুমকি দিয়েছে, এই নেন যুদ্ধের দিকে আমরা আরও এক কদম এগিয়ে গেলাম। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের মোহাম্মদ বাঘের জোলকাদর, যিনি সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি অর্থাৎ সুপ্রিম লিডারের যে গ্রুপ রয়েছে তিনি সেটির প্রধান, তিনি বলেছেন এখন যদি ইরানের অবকাঠামোর উপর হামলা করা হয় তা সে আমাদের রেল লাইনের হোক বা রাস্তাঘাট হোক, আমরা ইসরায়েলের উপর হামলা করব। এই তো কাজের মতো কথা। এমনকি আমি তো এখানে ইরানকে এই পরামর্শ দেব যে আপনারা শুধু এই কৌশলটি অবলম্বন করুন। আরব ভূমি থেকে আপনাদের উপর হামলা হোক কিংবা ডিয়েগো গার্সিয়া থেকে হামলা হোক, সিরিয়া লেবানন থেকে হামলা হোক, যেখান থেকে আপনাদের উপর হামলা করা হোক না কেন তাতে কোনো কিছু যায় আসে না, আপনারা সরাসরি মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করুন। ইরান এখন প্রস্তুতি নিচ্ছে এবং ইরান দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতিতে রয়েছে। আমেরিকা এবং ইরানের যুদ্ধ যেন নতুন করে শুরু না হয়ে যায় সেজন্য মধ্যস্থতাকারীরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের কথা তো আপনারা জানেনই, তবে কাতারের বিষয়টিও জেনে নিন। কাতারের একটি শীর্ষ প্রতিনিধি দল এই মুহূর্তে তেহরানে রয়েছে। আল্লাহু আকবার, এটি কাতারের ভালো দিক, এটি কাতারের উদারতা। আল্লাহ কাতারকে নিরাপদে রাখুক এবং ইরানকেও। যারাই যুদ্ধ থামাতে চাইছে সেই সব দেশের সাথে নম্র আচরণ করা উচিত। কাতার সমস্ত আঘাত সহ্য করার পরেও ইরানের পাশে রয়েছে এবং ডিঅ্যাক্সেলেশনের জন্য যাতে যুদ্ধ শুরু না হয় সেটির উপরও ইরান অবস্থান করেই কাজ করে যাচ্ছে। এখন একটি ইতিবাচক খবর আছে। দেখুন, ইসরায়েলের ভেতরে আমেরিকা যে F-22 ফাইটার জেট মোতায়েন করে রেখেছিল, এখন সেই ফাইটার জেটগুলো ইসরায়েল থেকে উড়াল দিয়ে ফেরত আমেরিকায় নিয়ে যাচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে আপনারা এই ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের উপর আবারও বিশ্বাস করে বসবেন। ওদিকে রাশিয়া দ্বিতীয়বারের মতো ঘোষণা করে দিয়েছে যে আমরা আমাদের স্টাফ ও বিজ্ঞানীদের ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ফেরত পাঠাচ্ছি। এখন এই বিষয়টি পরিষ্কার যে কাতারের প্রতিনিধি দল ইরানে পৌঁছেছে। পাকিস্তানও ক্রমাগত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ রাখছে এবং আরবের আরও 2টি দেশ রয়েছে যারা এই মুহূর্তে ইরানের সাথে যোগাযোগে আছে। সৌদি আরবও ইরানের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা বলছে না, কারণ এখন বিষয়টা এমন পরিস্থিতিতে এসে পৌঁছেছে, সবাই জানে যে ইরান এখন একটি আহত সিংহের মতো, আর সে যখন থাবা মারবে তখন পুরো দুনিয়ার উপর তার আঁচড় পড়বে। এই মুহূর্তে ইরান চরম ক্ষোভে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের 3 ঠ্যাং কাঁপছে। আমি গতকাল থেকেই আপনাদের বলছি যে ভাই 3 ঠ্যাং কাঁপছে। এখন এর পরের কাহিনী হলো, আমেরিকা একটি বিবৃতি জারি করে বলেছে আমরা ইরানের উপর এই যে 2-3 দিন ধরে হামলা চালিয়েছে তা ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্য করেছে, যাতে ইরান কূটনৈতিক উপায়ে বিষয়গুলোর সমাধান করে এবং চুক্তি করে। এই কথার কি কোনো মানে হয়? এটা একদমই একটা যুক্তিহীন কথা, কারণ তারা বুঝে গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা টের পেয়ে গেছে যে এই 3 দিন আমরা যে হামলা চালিয়েছে তার বদলে ইরান আমাদের দফা রফা করে দেবে। আর ইরান নিজের সমস্ত আরব সহযোগীদের বলে দিয়েছে যে মাঝখানে লাগতে এসো না, অন্যথায় পিঠের চামড়া লাল হয়ে যাবে। এখন এরপর থেকে সমস্ত আরব দেশ ইরানকে বোঝাতে শুরু করেছে, আরে ভাই 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 প্লিজ ভাই। এই অবস্থা এখন ট্রাম্প সরকার বলেছে যে ভাই আমরা তো এখন হামলা এজন্য করেছিলাম যাতে ইরান চাপের মুখে পড়ে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে, আর আমাদের এমন কোনো উদ্দেশ্য নেই যে আমরা ইসরায়েলকে বলবো ইরানের উপর হামলা করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু থামুন, এই বিবৃতিতে আমাদের বেশি খুশি হওয়া উচিত হবে না, কারণ সে তো একটা গোলাপী শুয়োর। কারণ ডোনাল্ড ট্রাম্প সরকার এখন কি বলছে আর 2 ঘন্টা পরে কি বলবে তার কোনো ভরসা নেই। ইরানের সুপ্রিম লিডারের যিনি উপদেষ্টা, এটা কোনো ছোটোখাটো পদ নয় ভাই, সরাসরি সুপ্রিম লিডারকে পরামর্শ দেয়া ব্যক্তি। তিনি মাসাদে পুরো জনতার সামনে বলেছেন যে আমাদের সুপ্রিম লিডারের রক্তের বদলা নেওয়া আমাদের অধিকার ও দায়িত্ব, এবং আমাদের নেতাদের দায়িত্ব হলো আমরা এর প্রতিশোধ নেবই। فریاد بزرگ رو ملت ما بیان میکنه. ملت دفاع از حقوق خودش رو میخواد. اگر شما میگویید ما باید فلان حقوقمون بکنیم، اموالمون رو آزاد کنیم، بزرگترین دارایی ملت ما. ইরান কাউকেই রেহাই দেওয়ার মতো মুডে নেই।
ইরানের পার্লামেন্ট মেম্বার বলেছেন ইউএই এর থেকেও বদলা নেওয়া হবে। যেভাবে ইউএই শত্রু আমেরিকার সঙ্গ দিয়েছে, ইসরায়েলের সঙ্গ দিয়েছে, তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। আইইএ আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, বিশ্ব স্তরের যে আন্তর্জাতিক তেল বিভাগ রয়েছে, তারা জানিয়েছে যদি নতুন করে যুদ্ধ হয় তবে 2027 সালে পুরো পৃথিবীতে পেট্রোল, ডিজেল এবং এলপিজির এমন সংকট তৈরি হবে যা দুনিয়া সহ্য করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।